বাংলাদেশের স্বাধীনতায়। কিন্তু এই পুরো বাংলাদেশটা আসলে হয়ে গেছে, মানে এই শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। আমরা প্রত্যেককে শহীদকে আমরা সারা জীবন স্মরণ করব এবং প্রতি বছর এখানে 5ই আগস্টে এখানে অনুষ্ঠান হবে এবং আমরা আমাদের শহীদ ভাই বোনদেরকে সেখানে তাদের আত্মত্যাগের কথা, তাদের আত্মত্যাগের গল্পগুলো বলব। থ্যাংক ইউ। আচ্ছা, জুলাই সনদ তো এখনো বেশ কয়েকটা দল স্বাক্ষর করেনি, তারা কেন স্বাক্ষর করছে না? তারা কি চাইছে আসলে? এটা আসলে খুব যে ইম্পর্টেন্ট একটা বিষয় তা না, কেননা তারা তো পুরো প্রসেসটাই ছিল। প্রত্যেকটা যতগুলো এগ্রিমেন্ট হয়েছে প্রত্যেকটা এগ্রিমেন্টেই তো তারা ছিল, তারা লাস্ট মোমেন্ট পর্যন্ত কিন্তু পুরো ইয়েতে। এখন যেটা হয়েছে যে একটা দুইটা ইমপ্লিমেন্টেশনের বিষয়ে তাদের সাথে এক ধরনের একটু মতদ্বৈধতা বা দূরত্ব তৈরি হয়েছে, বাট এইটাও এমন কিছু না। এটা আমরা মনে করি যে খুব দ্রুত এটা রিজলভ হবে। এটা একটা, কেননা এই পুরো 7টা মাসের একদম লাস্ট দিন পর্যন্ত আপনি এনসিপি বলেন বা আরো দু একটা দল যারা ছিল না, তারা সবাই তো ওই পুরো প্রসেসটার সাথে ইনভলভ ছিল এবং প্রত্যেকটা যেগুলো চেঞ্জ এসছে সেগুলো তারা তাদের মতৈক্য, তারা যে একমত সেগুলো তো জানিয়েছে এ বিষয়ে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে জুলাই সনদের প্রাতিষ্ঠানিক আরো রূপ দিতে তারা কিন্তু একটা গণভোটের দাবি করছে। এই গণভোটের বিষয়ে ওই এনসিপির সাথে লিগাল এক্সপার্টদের, ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে লিগাল যারা এক্সপার্ট তাদের সাথে কথা হচ্ছে। লিগাল এক্সপার্টরা এটা নিয়ে তাদের মতামত দিচ্ছেন। ন্যাশনাল কনসেনসাস কমিশন এই বিষয়ে যেটা আমি শুনেছি যে তারা পলিটিক্যাল পার্টিদের সাথে যদি আরও বৈঠক করতে হয় বৈঠক করবেন, করে এটা আমার মনে হয় না যে এটা খুব বড় কোনো বিষয়। মূল বিষয়টা ছিল যে এটা জুলাই সনদটা সাইন হওয়া একটা এতে, সেটা সাইন হয়েছে এবং এটা অ্যাডপ্ট করা, সবাই অ্যাডপ্ট করেছেন। কিন্তু তারা তো এই গণভোটের উপরে তারা খুব জোর দিয়ে আছে এবং তারা অলরেডি আন্দোলনেরও একটা হুমকি দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে তারা, পলিটিক্যাল পার্টিগুলো অনেক কথাই তো বলেন, কিন্তু আমরা যেটা দেখছি যে যেই বিষয় নিয়ে এখনো একটু দূরত্ব আছে সেগুলো খুব মাইনর বিষয়, এগুলো খুব দ্রুতই রিজলভ হয়ে যাবে। নির্বাচন হবে, নির্বাচনে কি এই ফেব্রুয়ারি নিয়ে কি সব দল ঐক্যমত পোষণ করেছে কিনা? ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছেন, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে, পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোট আসবেন। আপনারা দেখেছেন যে 4টা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো, জাকসু হলো, রাকসু হলো, চাকসু হলো, প্রত্যেকটাই আপনি টার্ন আউট দেখেছেন কি কত লোক ভোট দিতে এসছে। ঠিক সেরকমই আপনি জাতির যে যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। হাসিনার সময় শুধু সাধারণ ইলেকশন না, যেটা জেনারেল ইলেকশন, যেখানে পার্লামেন্টের মেম্বারদের ইলেক্টেড হন, সেটা ছাড়াও যে আপনার ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন বা আপনি যদি ধরেন ইলেকশন, উপজেলার ইলেকশন বা মেয়রের ইলেকশন বা পৌরসভার ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন চুরি করেছেন তারা। এবং ওই সময় যখন এমপিরা ঘুষ খেতেন, আমি আমার ইয়েতে জানি, আমার ওইখানে যিনি ইলেক্টেড হয়েছিলেন ইউনিয়ন কাউন্সিল, তার থেকে একটা মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাকে ইলেক্টেড করেছেন। তারা একদম ঠিকাদারি নিয়ে নিতেন যে কাকে কোথায় বসাবেন, এর বিনিময়ে টাকা নিতেন। প্রত্যেকটা বাংলাদেশে এরকম হাজার 10-15 হাজার ইলেকশন হয়েছে এই গত 15 বছরে, 10-15 হাজার ইলেকশন। প্রত্যেকটাই ইলেকশনে কাকে দিয়ে এটা কাউ ভোট দিতে পারতো না, কারণ ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত, এই পোস্টটা এ কিনবে, ওই পোস্টটা ওই কিনবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1792 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট করে পুরো দেশটাকে জমিদারদের মধ্যে দিয়েছিলেন। ঠিক তেমনি ওনারা ওইভাবে জমিদারি নিয়েছিলেন। এখানে একে ইউপি ইলেকশন করো, ওইখানে একে পৌরসভার চেয়ারম্যান করো, একে জেলা পরিষদের চেয়ারম্যান করো, ওকে উপজেলা, প্রত্যেকটা টাকার বিনিময়ে। ওই টাকাটা রুলিং পার্টির লিডাররা নিয়েছেন, ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস
এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় না, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে কিনা? না, এটা নিয়ে ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। কোনো চাপ আছে নাকি সরকারের উপরে? কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকটোরাল প্রসেসে ফিরিয়ে আনো, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, এত ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে, এখানে যারা শহীদদের নাম আছে এখানে তাদের বয়স কত ছিল? কারো 15, 16, 17, 18 এই বয়সের ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয় তো ও বলছে না, যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না, মানে আমি একটু পরিষ্কার হতে যাচ্ছি, আমরা সাংবাদিকরা, যে মানে গণভোট হবে কি হবে না সরকারের পক্ষ থেকে এটা একটু পরিষ্কার আসলে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। জাতীয় নির্বাচনের আগেই গণভোটটা হবে এইটা আমি বলতে পারবো না। এটা কি জাতীয় নির্বাচনের আগে হবে বা জাতীয় নির্বাচনের দিন হবে, সেটা ওই যে ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো আরো বসবেন। ন্যাশনাল কনসেনসাস কমিশনের আরো বেশ কিছুদিন তাদের সময়সীমা আছে, আর ইলেকশনও তো এখনো 3 মাস 3.5 মাস বাকি আছে। তো ওরা এগুলো ডিসাইড করবেন কথা বলে। কালকে আগামীকাল একটা নিউজ দেখলাম যে গতকাল দেখলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে প্রার্থী জয়িতার যে কাঠামো ছিল সেটা পরিবর্তন আসছে, সেটা এখন পরিবর্তন করে না ভোটে আসছে, এরকম কথা। হ্যাঁ, না ভোট থাকবে যদি কোথাও দেখা যাচ্ছে যে একজন মাত্র প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, একটা ইলেকশনে একজন মাত্র ক্যান্ডিডেট, আর কোনো ক্যান্ডিডেট নাই। তো সেই একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বিধানটা থাকবে, আরপিওতে এই বিধানটা আনা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনি না ভোট দিতে পারবেন। এটা করার মূল কারণ আপনারা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে এইচটি ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এমন একটা ম্যানুপুলেট করার ফলে দেখা গেল যে 154টা ভোট তারা এককভাবে প্রার্থীতে জিতে গেলেন। মানে ইলেকশন হওয়ার আগে আপনি 154টা 153টায় জায়গায় ওরা জিতে গেলেন, অন্য কেউ, মানে কি আপনি ইলেকশন হলো না, আপনি ভোটও দিতে পারলেন না, অথচ ওদের পলিটিক্যাল পার্টি একটা এই ম্যানুপুলেট করে পুরো সিস্টেমটাকে ম্যানুপুলেট করে এটা করে ফেলেছে। এটার জন্য মূল দায়ী ছিলেন এইচটি ইমাম সহ আওয়ামী লীগের লিডারশিপ। এই কাজটার জন্য বাংলাদেশে আর না হয়, বাংলাদেশের ইতিহাসে যেন এটা রিপিট না করে, বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন, দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন, সেই জন্য এই বিধানটা করা হয়েছে।